কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার সামনে বা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বড় বড় আপেলের সারা 10 গ্যালন জিও ব্যাগ সেটিং। এবং এই এখন অনেকে ভিডিও দেখতেছেন, আমাদের ভিডিও দেখার পরে বলতেছেন ভাই পুনিং কি এখনও করা যাবে কি না। হ্যাঁ, এখন পুনিং করা যাবে। এই মাসটা ফুল পুনিং করতে পারবেন। আর এই যাদের বড় গাছ আছে তাদের জন্য আজকে একটা টেকনিক, নিনজা টেকনিক দেখাই দেবো। এই টেকনিকে যদি আপনারা গাছটা করেন, আমি এই জায়গায় দেখেন একটা গাছ, দেখেন এই টেকনিকটা, এই জায়গায় দেখতে পাচ্ছেন ডালগুলো বড় বাঁকা করে দেওয়া হয়েছে। এই বড় গাছ আমরা আজকে এই বড় গাছের পুনিং করব। করার পরে আপনার কি করব, আপনার দেখেন এর আগেও অনেকে বলছেন ভাই কিভাবে পুনিং করবো, এটা বলো অনেকে বারবার কমেন্ট করেন বা ফোন দেন না। ভালো করে একটু ভিডিওটা দেখলে আমার মনে হয় না যে আপনাদের আর আমার কাছে কল দেওয়া লাগে। আর আজকে যারা এই বিগ সাইজের গাছ নেবেন, এই বছরই ফল আসবে, তারা আমার থেকে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন। আর এই গাছগুলো যদি আপেল চলে আসে, এই গাছগুলো আবার 6 ডবল দাম হয়ে যাবে। আমি এতটুকু আজকে বলে দিলাম যে যারা আমার কাঁটার দিকে ক্যামেরাটা ধরে রাখেন, আমাদের যারা ভাই বোনরা আছে তারা যেন দেখতে পারে বা দেখে যেন কিভাবে পুনিং করতে হয় সেটা তারা শিখে নিতে পারে। আমাদের মূল লক্ষ্য আমাদের যারা বাংলাদেশের ছাদ বাগানি ভাইয়েরা আছে বা মাঠ বাগানি ভাইয়েরা আছে তারা কিভাবে পুনিং করবে সেটাই আমাদের আজকে দেখানোর মূল লক্ষ্য। দেখতে হবে চোখগুলো, বাটগুলো যেন না কাটে। বাট কাটলে আপনার ফল আসবে না। এই যে আমরা এভাবে পুনিং করে দেবো, এরকম একটা সিগনেচার নেব। আর যারা সিগনেচার নিতে চান সিগনেচারও আমাদের কাছে পেয়ে যাবেন। এরকম সিগনেচার যদি কেউ না পান, আমাদের কাছে আছে সিগনেচার। আপনারা সিগনেচার আমাদের থেকে পেয়ে যাবেন, ভালোটা একদম অরিজিনাল। 2-5 বছরে এইসব সিগনেচারগুলো কিছু নষ্ট হবে না। আমরা যেটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেবো। আপনারা চাইলে আমাদের থেকে সিগনেচারও নিতে পারেন। আবার যারা জিও ব্যাগ নিতে চান, জিও ব্যাগও আছে আমাদের কাছে। জিও ব্যাগগুলো কালেক্ট করতে পারেন আমাদের থেকে। তারপরে রেডিমিক্স মাটি আমাদের থেকে নিতে পারবেন। বিভিন্ন ধরনের অনুখাদ্যগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার গাছ মনে করেন গ্রোথ নাই, ছাদে লাগাইছেন, আমাদের কাছে একটা গ্রোথ আছে। এই গ্রোথটা যদি আপনি দেন, আপনার গাছের গ্রোথ চলে আসবে এবং কি হবে, গাছ সৌন্দর্য চলে আসবে। এই যে আমি নিচ করে দিয়ে পুনিংটা করতেছি, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এভাবে পুনিংটা আপনারা করে দেবেন। এভাবে পুনিং করে দেওয়ার পরে ছত্রাকনাশক দিতে হবে। ছত্রাকটা অবশ্যই দিতে হবে, কেননা আপনারও যদি হাত পা কেটে যায়, আমরা যেরকম বায়োডিন ব্যবহার করি, পুনিং করার পরে আপনাকে অবশ্যই ছত্রাকনাশক দিতে হবে। তারপরে পুনিং, মনে করেন যে এই গাছটা আমার পুনিং করা শেষ হয়ে গেল, এখন আপনার করণীয় কি সেটাই আপনার জানতে হবে আগে। এখন প্রথমত আপনি করবেন কি, এই যে এমন ধরনের সুতো নেবেন, সুতা এই যে দেখতে পাচ্ছেন, এই সুতাগুলো নেবেন। নিয়ে মনে করেন এই ডালটা এই যে এইভাবে নিয়ে এই যে বাঁকা করে দেবেন। নিয়ে এইখানে এইভাবে বাঁধবেন। এই যে এইভাবে বেঁধে নেবেন। বাঁধার পরে যখন গাছে ফুল আসবে, ফুল আসার পরে আবার এই বাঁধনগুলো খুলে দিতে হবে। এই দেখেন এভাবে নিয়ে এই যে এভাবে আপনি এই যে এভাবে বেঁধে দেবেন। এবার এই যে এই ডালটা নেবেন, আবার নিয়ে এই যে এভাবে বেঁধে দেবেন। মাশাআল্লাহ, এই যে এভাবে আমার পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন, আমি মনে করি যে আপনাদের কাছে যাদের বড় গাছ আছে তাদের জন্য এই ভিডিওটি। যাদের বড় গাছ আছে তারা এভাবে ডাল বাঁকা করে সুন্দর করে এই যে এইভাবে পুনিং করে দেবেন। তাহলে আপনার গাছে 100% ফল আসবে, গ্যারান্টি সহকারে আমি বলছি। এই গাছে 100% ফল আসবে। এই দেখেন মাশাআল্লাহ, এই যে এইভাবে আপনি পুনিং করে দেবেন। পুনিং করার পরে এভাবে বেঁধে দেবেন। বেঁধে দিলে আপনার গাছে মাশাআল্লাহ আমি মনে করি আপনার প্রত্যেকটি গাছেই এভাবে ফুল চলে আসবে। এই দেখেন আমি একটা দড়ি দিয়ে কতগুলো গাছ বাঁকা করে বেঁধে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ। এবারটা আমাদের বাকি আছে কোনটা, এই ডালটা। এই যে এই ডালটাও বেঁধে দেবো মাশাআল্লাহ। এই যে এবার মাথায় একটা গিরিয়ে দিবেন। মানে এমন দড়ি দিয়ে বাঁধবেন না যে দড়িগুলো পচে যে 2 দিন পরে যেন খুলে যায়, এমন দড়ি বাঁধবেন। যেন শক্ত কোনো দড়ি বাঁধবেন না যেগুলো পচনশীল না। যে এই দড়িগুলো পচনশীল, এই দড়িগুলো বাঁধবেন, তাহলে আপনার গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমি মনে করি যে এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে যদি আপনারা বেঁধে দেন, দেওয়ার পরে স্প্রে দিতে হবে। আমি ভুলে গেল,
গাছের ডাল উঠে গেছে, ডাল উঠলে হবে না। এই যে আমি এটা বেঁধে দেওয়ার পরে আমি ওটা বাঁধছি। আচ্ছা, ওটা আপনার এভাবে বেঁধে দেবেন আর কি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এভাবে বাঁকা করে বেঁধে দেবেন। আর দেওয়ার পরে কি দেবেন? স্প্রে দেবেন হচ্ছে কপার বা ম্যানসার। এই যে কপার, ব্লু 50 WGও দিতে পারেন, যে কোনো কপার দিতে পারেন। এমন একটা ঢম দেবেন স্প্রের। আমি একটু স্টপে যাচ্ছি, আমি গুলোনোর সময় দেখাবো, আপনারা সাথেই থাক। দর্শক, পার লিটারে 1 গ্রাম করে আপনারা দেবেন হচ্ছে কপার। এই যে আমরা বেশি দিলাম না, অল্প দিলাম। পার লিটারে দেবেন 1 গ্রাম। দেওয়ার পরে স্প্রে করতে হবে অবশ্যই। স্প্রে না করলে বলে হবে না। আর যদি কেউ বলেন ভাই স্প্রে করা গাছগুলো আমাদের দেন, তাও দেওয়া যাবে, সমস্যা নেই। দর্শক দেখতে পাচ্ছেন আমরা গাছ পুনিং করেছি। এখন আমরা এই যে গাছে স্প্রে করে দিচ্ছি। এই যে ডালগুলো আমরা পুনিং করলাম, অবশ্যই গাছটা সুন্দর করে এভাবে সুন্দর করে ভিজাই দিতে হবে। যদি আমরা ভিজাই না দিই তাহলে এই যে আমাদের যেরকম আমরা হাত কেটে গেলে ভায়োডিন ব্যবহার করি, এটাও সেম। আমরা সুন্দর করে আপনার হচ্ছে এটা হচ্ছে ভিজাই দিতে হবে এভাবে। এই দেখেন আমি ভিজাই দিচ্ছি। মাশাআল্লাহ, এই চোখগুলার দিকে ফলো করতে হবে। ঠিক আছে, এই যে চোখগুলা রয়েছে, এই চোখগুলা ভালো করে ভিজাই দেবেন ছত্রাকে, না হলে আপনার এই চোখগুলা ছত্রাকে নষ্ট করে ফেলবে। এই যে এইভাবে সুন্দর করে দিয়ে এই যে কমপ্লিট। এই গাছটা কমপ্লিট। আর এই ঠিক এমন সাইজের গাছ আমাদের কাছে বহুত আছে। এই যে দেখতে পাচ্ছেন, সব গাছগুলো এখন পুনিং করে দেবো। এখানে এভাবে পুনিং করে দেবেন, নিয়ে আসেন। অবশ্যই পুনিং করতে হবে, পুনিং না করলে গাছে ফল আসবে না, ফুল আসবে। অনেকে বলেন যে ভাই খালি ফুল আসে গাছে, আপেলের গাছ কিন্তু ফল দাঁড়ায় না। তাদের জন্য আজকে এই ভিডিওটি। এই যে এভাবে পাতাগুলো কেটে দেবেন, আর কোনো কাজ নাই। আর ওই যে যেভাবে ব্যাকা করে দিলাম এভাবে ব্যাকা করে দেবেন, দিলেই ক্যাশ একদম আপনার একদম কমপ্লিট গাছ। যদি এরকম করে আপনারা এত বড় বড় গাছ নিতে চান, এই যে ডালপালাগুলো আছে অনেক বড় বড়, যদি নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল গাছগুলো পেয়ে যাবেন। এই গাছগুলো প্রচুর আছে। এই যে দেখতে পাচ্ছেন, জায়গায় আছে আন্না আছে, গোল্ডেন ডরসেট আছে, আর সামার গ্রিন আছে, আর আর্লি সামার। এই জাতগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল গাছ আছে। যারা এই সাইজের গাছগুলো নেবেন আসেন। দেখেন এই গাছের ডালপালা দেখেন, এদিকে গাছের ডালপালা দেখেন, প্রচুর ডালপালা। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ডালপালা, এখানে প্রচুর ডালপালাওয়ালা গাছ রয়েছে। যারা এই যে জিও ব্যাগ একটু সুন্দর করে দূর থেকে দেখান যে কি সুন্দর সাইজের জিও ব্যাগ সেটআপের গাছগুলো, এই গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে। বড় বড় বিগ সাইজের চারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল গাছ আছে। এই চারা আপনারা ইচ্ছা করলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আর এই চারাগুলো আমাদের কাছে প্রচুর রয়েছে। আর এই চারাগুলো বেশি দিন থাকবে না। যারা নিতে চান খুব জলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে সংগ্রহ করে নিতে হবে। কারণ সংগ্রহ করে যদি না করেন বেশি দিন গেলে আর পাবেন না। এই স্টক খুবই সীমিত। এগুলো আছে আমার কাছে আর 50 পিস চারা আছে। যারা নেবেন আমার থেকে নিয়ে নিতে হবে, না আর পাবেন না। দেখেন বড় বড় গাছ সব আমরা এখন পুনিং করার পরে আমরা প্রত্যেকটি গাছের কোয়ালিটি করব। ঠিক এই যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে চলে যান, একটু দেখান যে এই গাছটাই আমি দেখেন পুনিং করার পরে এভাবে বাঁকা করে বেঁধে দিতে হবে। যদি বাঁকা করে বেঁধে দেন তাহলে আপনার গাছে ফুল চলে আসবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই এই পদ্ধতিটা আপনারা ফলো করবেন। এই দেখেন এই পদ্ধতিটা ফলো করলেই আপনার গাছে ফুল ফল চলে আসবে। দেখেন কি সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। প্রত্যেকটা চারাই বলো একদম কোয়ালিটি সম্পূর্ণ। আপনারা চাইলেই নিতে পারেন, অর্ডার করতে পারেন। আর যারা আজকের ভিডিওটি দেখলেন, যারা আপেল চারা সংগ্রহ করতে চান, যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য ডিসকাউন্ট থাকছে, যারা দেশি ভাইরা আছেন তাদের জন্য ডিসকাউন্ট থাকছে। যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। সেই বন্ধু যেন আপনাদের জন্য ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।